প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আমরা এখন দেখব সিটি ব্যাংক পিএলসি এর ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে 1। আমাদের 1 নম্বর প্রশ্নে বলা আছে, ইউ পারচেসড এ হোল বারো, এ হোস অ্যান্ড এ র্যাক উইথ 15,600 টাকা আফটার 50% ডিসকাউন্ট ফ্রম দ্য লিস্টেড প্রাইস। এখানে হোল বারো হচ্ছে মানে এক চাকাওয়ালা কোনো এক ধরনের গাড়ি, হুস হচ্ছে পায়ের তলায় পরা এক প্রকারের মোজা, এবং একটা র্যাক, এটা আপনি কিনছেন হচ্ছে 15,600 টাকা দিয়ে আফটার 50% ডিসকাউন্ট ফ্রম দ্য লিস্টেড প্রাইস। লিস্টেড প্রাইস যা ছিল তার 50% ডিসকাউন্ট দিয়ে। দ্য লিস্টেড প্রাইস অফ এ হোল বারো ওয়াজ 60% মোর দ্যান দ্য প্রাইস অফ এ র্যাক। মানে একটা র্যাকের যে হোল বারোর যে প্রাইস, লিস্টেড প্রাইস, সেটা হচ্ছে 60% বেশি। অ্যান্ড দ্য প্রাইস অফ এ হোস, এবং একটা পায়ের তলার মোজা, ওয়াজ ডাবল দ্য কম্বাইন্ড লিস্টেড প্রাইস অফ এ হোল বারো অ্যান্ড দ্য র্যাক। এবং এই র্যাক এবং হোলবারোর যে দাম, লিস্টেড প্রাইস, তার চাইতে হোসের লিস্টেড প্রাইস হচ্ছে দ্বিগুণ। হোয়াট ওয়াজ দ্য লিস্টেড প্রাইস অফ দ্য র্যাক? র্যাকের লিস্টেড প্রাইসটা কত ছিল? তো এক্ষেত্রে আমরা একটু দেখে নেই আমাদের টোটাল লিস্টেড প্রাইস। তারা হচ্ছে 15,600 টাকা দিয়ে কিনছে 50% ডিসকাউন্টের পরে। তাহলে এখন এটা টোটাল ইয়াটা কত হবে? আমরা 2 দ্বারা গুণ করলেই তো পেয়ে যাব, কারণ এটা হচ্ছে 50% ডিসকাউন্টের পরে। তো এটাকে ডাবল করলেই তো আমরা টোটালটা পেয়ে যাব। তো 31,200 টাকা হচ্ছে আমাদের টোটাল লিস্টেড প্রাইস। তো এখন আমরা হচ্ছে ধরি, এখানে আমাদের বলা আছে যে দ্য লিস্টেড প্রাইস অফ এ হোল বারো ওয়াজ 60% মোর দ্যান দ্য প্রাইস অফ এ র্যাক। তো আমরা হচ্ছে র্যাকের প্রাইসটা একটু ধরি। লেট দ্য লিস্টেড প্রাইস অফ র্যাক, ধরি আমরা র্যাকের প্রাইসটা আমরা ধরে নিই হচ্ছে 8 টাকা। সো দ্য লিস্টেড প্রাইস অফ হুইল বারো, BARROW, এটা হচ্ছে কি 60% বেশি। তো আর এর 60% মানে হচ্ছে 160 ডিভাইডেড বাই হচ্ছে 100 টাকা। হুইল বারোর দাম হচ্ছে র্যাকের 60% বেশি। তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করে থাকে 16, তাহলে 1.6 আর টাকা আমরা পেয়ে গেলাম হচ্ছে হুইল বারোর প্রাইসটা, লিস্টেড প্রাইসটা পেয়ে গেলাম। এখন হচ্ছে হুস প্রাইস, হুস হচ্ছে এখানে লিস্টেড প্রাইসটা আমরা দিব। হুস লিস্টেড প্রাইসটা হচ্ছে কি, এই যে আমাদের হচ্ছে র্যাক এবং হুইল বারো, এই দুইটার ডাবল। তাহলে এই যে র্যাকের প্রাইস 1.6 আর হচ্ছে হুইল বারোর, এই দুটার হচ্ছে দ্বিগুণ টাকা হচ্ছে হুস প্রাইস। তাহলে 1.6 এর এখানে 2.6 আর ইন্টু হচ্ছে 2, 6 দুগুণে 12, 2 হাতে হচ্ছে 1, 2 দুগুণে 4, একে 5, তাহলে 5.2 আর টাকা হচ্ছে কার প্রাইস? হোস প্রাইস। তো এখন আমরা শর্ত মতে কি লিখতে পারি? এই যে আমরা টোটাল যে প্রাইসটা পাইছি, এখন এই প্রাইস, এই প্রাইস এবং এই প্রাইস, মানে এই তিনটা প্রাইস, তিনটার মূল্য আলাদা আলাদা ভাবে আমরা যোগ করব। এটা হচ্ছে র্যাক, এটা হুইল বারো 1.6 আর, আর এটা হচ্ছে হুস 5.2 আর। এই সবার দাম হচ্ছে 31,200 টাকা। এখন আমরা একটু যোগ করি। এখানে হচ্ছে 6 আর 2 হচ্ছে 8 দশমিক, 5 আর 1 6, 6 আর 1 হচ্ছে 7, 7.88 সমান হচ্ছে আমাদের 31,200। এখন আমরা ভাগ করব, এটা দ্বারা যদি আমরা ভাগ করি, তো ভাগ করলে আমাদের কত আসবে? এখানে হচ্ছে 31,200 ইন্টু উপরে 10, নিচে হচ্ছে 78, আমরা দশমিক তুলে দিলাম। এটাকে কাটাকাটি করলে আমাদের টাকা আসবে হচ্ছে 4,000। এখানে এখানে তাহলে কত আসবে? 400। 78 দ্বারা এটাকে করলে 400 আসে, তাহলে 400 টাকা। তো আমাদের আর আর মানে কে? আর মানে যে লিস্টেড প্রাইস অফ র্যাক। আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে হোয়াট ওয়াজ দ্য লিস্টেড প্রাইস অফ দ্য র্যাক। তো র্যাকের প্রাইস কত আমাদের? 4,000 টাকা। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইফ 15 editors or 30 typists or 45 interns
can do a work in 10 days, working 6 hours per per day if the workload কি quadrupled মানে 4 গুণ। আচ্ছা, quadrupled 4 গুণ, then what number of editors, 8 typists and 3 interns finishes the work in 15 working days and 4 hour per day? তো লাস্টে আমাদের জানতে হচ্ছে হোয়াট নাম্বার অফ এডিটর্স, কয়জন এডিটর, 8 টাইপিস্ট অ্যান্ড 3 ইন্টার্নস ফিনিশেস দ্য ওয়ার্ক ইন 50 ডেজ ওয়ার্কিং 4 আওয়ার্স পার ডে। তারা 15 দিন কাজ করবে এবং প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করবে। এক্ষেত্রে তারা এই টোটাল কাজটা শেষ করছে কতজন এডিটর্স লাগবে আমাদের, এটি হচ্ছে আমাদের জানতে চাওয়া হয়েছে। তো আমরা শুরু করি। আমাদের এখানে হেয়ার আমাদের এডিটরস হচ্ছে 15 জন। 15 জন এডিটর সমান হচ্ছে 30 জন টাইপিস্ট সমান হচ্ছে আমাদের 45 ইন্টার্নস। এই হচ্ছে আমাদের টোটাল ক্যাপাসিটি এবং এদের ইফিসিয়েন্সিটা এখন আমাদের বের করতে হবে। ইফিসিয়েন্সি এদের ইফিসিয়েন্সি এটা কত? ইফিসিয়েন্সি হচ্ছে E/T/I। এটা হচ্ছে আমাদের এই তিনটা। আমাদের এই প্রথমটার এফিসিয়েন্সি হচ্ছে 6, দ্বিতীয়টার এফিসিয়েন্সি হচ্ছে 3, তারপরটার এফিসিয়েন্সি হচ্ছে 2। এখন এটা কিভাবে হলো, তাই তো? এফিসিয়েন্সি এটা আমরা কিভাবে বের করলাম? আচ্ছা, সাপোজ আপনি খেয়াল করেন যে আমাদের 15 জন আছে কি এডিটরস। এই 15 জন এডিটরস সে কাজ করে কতদিন? 6 ঘন্টা করে কাজ করে 10 দিন। তো সে যদি 6 ঘন্টা করে 10 দিন কাজ করে, এক্ষেত্রে তার কাজের মোট পরিমাণটা কত? তো আমরা দেখি তার কাজের মোট পরিমাণ হচ্ছে 60। সবারই কাজের মোট পরিমাণ হচ্ছে 60। আচ্ছা, এটা করে কত জনে? 15 জনে। এটা করে কত জনে? 30 জনে। এটা করে কত জনে? 45 জনে। এখন আমরা দেখি। এখন আমাদের এখানে আসে কত? 4 15 60। এখানে আসে 2 আর এখানে আসে 3 15 45 আর 4 15 হচ্ছে 60। তাহলে 4/3। এখন এটাকে আমরা এই 3 কে আমরা তুলে দিব। তার মানে কি এটার সাথে একটা 3 গুণ করলে এটা উঠে যায়। তাহলে 3 4 এ কত হয়ে যায়? 12। 3 দুগুণে হয়ে যায় কত? 6। এখানে হয়ে যায় কত? 4। এখন যদি এটাকে আমরা ছোট করি, এখানে আমরা 6 লিখতে পারি, এখানে 3 লিখতে পারি, এখানে 2 লিখতে পারি। মানে এটাকে আমরা 2 দ্বারা ভাগ করলাম। 6 দুগুণে 12, 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4। এটা হচ্ছে তাদের কাজের এফিসিয়েন্সি। এই যে হচ্ছে আমরা এফিসিয়েন্সিটা লিখলাম 6 3 2। এটা হচ্ছে আমাদের তাদের কাজের এফিসিয়েন্সি। এখন হচ্ছে আমাদের টোটাল ওয়ার্কটা কত হবে এখন? বা এখানে আমাদের কন্ডিশনে বলা আছে ইফ দ্য ওয়ার্ক কোয়াড্রিপলড, যদি কাজ 4 গুণ হয়। তো আমাদের আগের কাজ ছিল কত? আমাদের আগের কাজ ছিল কত? আমি একজনকে দ্বারা দেখাবো যে আমাদের টোটাল কাজটা কত ছিল। 15 জন এডিটর দিয়ে আমি দেখাই। আমাদের আগের কাজ ছিল এই 15 জন ছিল এডিটর। আচ্ছা, এবং তারা কি করতো? প্রতি দিন হচ্ছে 6 ঘন্টা কাজ করতো। কয়দিন কাজ করতো? 10 দিন। ঠিক আছে? তো তারা যদি 10 দিন কাজ করে, তো এখন আমাদের 10 দিন কাজ করার পরে আমাদের এটা কাজে বৃদ্ধি পাবে কতদিন? আমাদের কাজ হচ্ছে এখন 4 গুণ হয়ে যাবে। তার এফিসিয়েন্সি কত? 15 এফিসিয়েন্সি কত? 6। আর আমাদের এখন টোটাল হয়ে যাবে কত? 4 গুণ। ব্যাস। এটা হচ্ছে আমাদের এখন টোটাল ওয়ার্ক। এটা কি আপনাদের বুঝতে সমস্যা হয়েছে? আমি আবার বলি। আমাদের টোটাল হচ্ছে কতজন? 15 জন এডিটরস। ঠিক আছে। তো সে কাজ করে কত ঘন্টা করে? 6 ঘন্টা করে। টোটাল কাজ করে কতদিন? 10 দিন। আচ্ছা, তার এফিসিয়েন্সি কত? 6। এই যে 6। এবং এখন হচ্ছে কি কাজ 4 গুণ হয়ে গেছে। এই কাজটা টোটাল 4 গুণ হয়ে গেছে। তাহলে এটাকে আমরা 4 দ্বারা গুণ করে দিলাম। ঠিক আছে, ভালো কথা। এটা হয়ে গেছে আমাদের টোটাল কাজ। সুতরাং এখন আমরা লিখতে পারি কি? আমাদের এই যে এডিটরস, আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কতজন এডিটরস লাগবে। এই যে হচ্ছে এডিটরস। তো এডিটরস এর এফিসিয়েন্সি কত? 6 প্লাস। তারপরে আমাদের টাইপিস্ট আছে কতজন? 8 জন। এই টাইপিস্টের এফিসিয়েন্সি কত? 3 দিলাম যোগ। তারপরে আমাদের ইন্টার্নস আছে কতজন? 3 জন। এই ইন্টার্নস এর এফিসিয়েন্সি কত? 2। আচ্ছা,
এখন এই সবাই মিলে কাজ করবে কতদিন? 15 দিন। এবং কত ঘন্টা করে কাজ করবে? 4 ঘন্টা। তাহলে আমাদের এই টোটাল ওয়ার্কের সমান হবে। আপনারা কি বুঝতে পারছেন? এটা একটু প্যাচ তো বেশি, এজন্য আমি একটু ধীরে ধীরে আপনাদেরকে দেখাইলাম, যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। আচ্ছা, তাহলে আমরা এই 15 কাটতে পারি, এই 4 কাটতে পারি। এখন আমাদের এখানে কত হবে? 6e প্লাস 3 8 24 প্লাস 3 9 6। এটা তো কাটা গেল। 6 ছক 36, তাহলে আমাদের আসবে হচ্ছে 360। এই লেখা আছে আমাদের 6e, এই 360 বিয়োগ হচ্ছে 6 4 10 0 হাতে 1 ধরে রেখে 3, আমাদের হচ্ছে 6e সমান থাকবে আমাদের 330, বা বা এখন আমি যদি 6 দ্বারা ভাগ করি, 330 ভাগ হচ্ছে 6, 6 দ্বারা ভাগ করলে আমার আসবে হচ্ছে 55। কিভাবে হলো? 5 ছক 30 শূন্য হাতে হচ্ছে 3, হাতে হচ্ছে 5 ছক 30, এখানে থাকলে হচ্ছে 3, আবার 5 ছক 30 55। সুতরাং আমাদের হচ্ছে 55। তো আমাদের এখানে হোয়াট নাম্বার অফ এডিটরস, আমাদের এডিটরস এর সংখ্যা হবে কতজন? আমাদের এডিটরস এর সংখ্যা হবে 55 জন। এটি হচ্ছে অ্যান্সার। তো ধন্যবাদ বন্ধুরা, আমাদের ম্যাথের সলিউশনগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।